ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। এই মুহূর্তে আপনাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় থাকবে যে 2016 সালে যে তদন্ত চলছে সেই তদন্ত সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা একেবারে বিগ ব্রেকিং নিউজের মতো। আপনারা অবশ্যই ব্রেকিং নিউজ ইতিমধ্যেই শুনেছেন, কিন্তু তার আফটার এফেক্ট এবং কী হতে চলেছে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। এবং সেকেন্ড নাম্বার, যত পশ্চিমবঙ্গের সমস্ত বেকার শিক্ষিত যুবকদের মধ্যে যে আলোচনার বিষয় ছিল 2016 সালের প্যানেলকে নিয়ে যে ছেড়খানি হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু সব চাইতে বেশি যেখানে দুর্নীতি হয়েছে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সেটা নিয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তো এটা নিয়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় চুম্বকে উঠে এসেছে। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে করজোরে রিকোয়েস্ট, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি গ্রোথ করতে সাহায্য করবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, শুরু করছি আলোচনা পর্যালোচনা। তো প্রথমেই আমি যেটা বলেছিলাম, 2016 সালে দেখুন কোর্টে অর্ডার ছিল কিন্তু যে বাতিল হয়েছে প্যানেল, এই নির্দেশিকার প্রতি যদিও স্টে ছিল, কিন্তু তদন্তের প্রতি কোনো স্টে ছিল না। তো তদন্তের হিস্সে হিসেবে বা তদন্তের একটি পার্ট হিসাবে কিন্তু ইতিমধ্যেই যারা যে শিক্ষকেরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, অর্থাৎ সাদা খাতা বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, এরকম যারা ছিলেন তাদের কাছে কিন্তু সিবিআই নোটিশ অলরেডি চলে গিয়েছে এবং অনেককে সিবিআই হাজির হতে বলেছে। যতটুকু নিউজ আছে এখনও পর্যন্ত 460 জনের কাছে এরকম পাঠানো হয়েছে এবং তাদেরকে ডাকা হয়েছে। কেন তাদেরকে ডাকা হচ্ছে, কী উদ্দেশ্য? একটাই উদ্দেশ্য, যে কলকাতা হাইকোর্টে যখন অর্ডার হয়, এই অর্ডারে কিন্তু একটা স্পষ্ট নির্দেশিকা ছিল যে তদন্ত করে কিংপিন, অর্থাৎ এই দুর্নীতির মাথাকে সেই দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছাতে হবে। তো এবার যারা সাদা খাতা পেয়ে চাকরি পেয়েছেন বা যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, তাদেরকে যখন সিবিআই ডাকছে, তো এটা তো তারা অস্বীকার করতে পারবেন না যে তারা টাকা দিয়ে চাকরি পাননি। ডেফিনেটলি তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এবং এমন নিশ্চিত ব্যক্তিদেরকে তারা ডাকছেন। এবার কি হবে, তাদের কাছ থেকে নাম জিজ্ঞেস করবে যে আপনি কাকে টাকা দিয়েছেন। এর পরবর্তী ধাপ হলো, এই চাকরি প্রাপকরা যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে তলব করা হবে, এবং তারপর তিনি যাকে দিয়েছেন তাদেরকে তলব করা হবে। এইভাবে শৃঙ্খল ভিত্তিক চেইন ওয়াইজ তদন্ত করতে 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 কিন্তু ঠিক কিংপিনের কাছে পৌঁছে যাবে। এখন এই কিংপিন শিক্ষা দপ্তরের আমলা, নাকি স্কুল সার্ভিস কমিশনের কোনো আমলা, নাকি কোনো নেতা, সেটা তো সময়ই কথা বলবে। তবে তদন্ত যেভাবে শুরু হয়েছে তাতে কিন্তু যারা এই দুর্নীতিতে যুক্ত আছেন তাদের আর বাঁচবার কোনো পথ আছে বলে অন্ততপক্ষে বং স্মার্ট এডুকেটর মনে করে না। সো তাদের কাছে খুব দ্রুতই এবং খুব শিগগির পৌঁছে যাওয়া যাবে। এবারে দেখুন, যাদেরকে ডাকা হচ্ছে তারা কি কাকে টাকা দিয়েছে নাম বলবে? ডেফিনেটলি বলবে, কারণ তাদের তো ইহকুল ওকুল সব কুল গেছে। কারণ তাদের তো চাকরিটা আর বাঁচবে না, তারা তো ইতিমধ্যেই জেনে গেছে। এবার সিবিআই, সেন্ট্রাল ব্যুরো, তাদের ইনভেস্টিগেশনের দপ্তরে যাবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে। বলবো না, যেখানে বড় বড় চোর ডাকাতেও মুখ খুলে দেয়, সেখানে সাধারণ চাকুরি প্রাপক তারা মুখ খুলবে না? এটা তো হতেই পারে না। আর ডেফিনেটলি কোর্টের যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপিতে নিশ্চিত আছে, সেই অর্ডার কপিতে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে যে যদি সিবিআই মনে করে তাহলে তাদেরকে কিন্তু হেফাজতে নিয়ে ইন্টারোগেট করতে পারেন। অতএব যদি নাম বলতে না চায়, কোনো কথা নেই, একেবারে সোজা গ্রেপ্তার, এবং গ্রেপ্তার হয়ে সিবিআই হেফাজতে থেকে তারপরে কেমন তদন্তে সহযোগিতা না করে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। সো এই মুহূর্তে শিক্ষকদেরকে, মানে চাকরি হারা শিক্ষকদেরকে, অন্য অর্থে বলতে পারি ঘোটালা করে চাকরি পাওয়ার শিক্ষকদেরকে, চাকরি চোর শিক্ষকদেরকে, তাদেরকে তলব করা হচ্ছে, কারণ কিংপিনের কাছে সিবিআই খুব দ্রুত পৌঁছে যেতে চায়। এবং দ্বিতীয় নাম্বার, ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়। তদন্ত চলছিল 2016 সালের এসএসসির মাধ্যমে নিয়োগ যারা পেয়েছে তাদেরকে নিয়ে, কিন্তু সেখানে আপার প্রাইমারি লেভেলে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিয়ে কিন্তু কোনো তদন্ত চলছিল না। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে নাইসা কিছু পেপার্স উল্লেখ করেছে। সেই পেপার্সে স্পষ্টভাবে লেখা আছে, স্পষ্টভাবে পাওয়া গেছে যে স্কুল সার্ভিস কমিশন নির্দেশ দিচ্ছে, কাকে নির্দেশ দিচ্ছে? নাইসাকে। যেই নাইসাকে বরাত দেওয়া হয়েছিল পেপার্স ভেরিফিকেশনের জন্য। কি নাইসাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই
রোল নাম্বার এই প্রার্থী, এই প্রার্থীদের নম্বর বাড়াতে হবে এবং নাইসা যখন বাড়িয়ে দেয় তার পরিপ্রেক্ষিতে নাইসাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখা হয়েছে এবং নাইসাকে মোটা ভেট বা উপহারও পাঠানো হয়েছে এসএসসির তরফ থেকে, অ্যাকচুয়ালি এসএসসির কর্মীদের তরফ থেকে। সো যে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছিল না, কিন্তু যারা একটু সচেতন মানুষ, যারা একটু চোখ কান খোলা রেখেছেন, তারা প্রত্যেকেই জানেন যে অন্যান্য ক্ষেত্রে 8%, 12%, 34% এরকম দুর্নীতি হয়েছে বলে এসএসসি হলফনামা দিলেও বা এসএসসি এরকম কিছু তথ্য প্রদান করলেও ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশনে সংখ্যাটা যদি পার্সেন্টেজে বার করা যায়, অবাক হচ্ছেন, 100%-এ পৌঁছে যাবে। অবাক হওয়ার মতো তথ্য, ইয়েস, প্রায় 100%ই ঘোটালা হয়েছে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে, এমনটাই কথা কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবার সেই খুব স্বাভাবিকভাবেই এই তথ্যের ভিত্তিতে এখন সিবিআই স্বতঃপ্রণোদিত মামলা করবে আবার, এবং এই মামলার ভিত্তিতে কিন্তু সেই তদন্ত শুরু হবে। এক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি, অনেকেই আবার ইতিমধ্যেই পূর্ববর্তী মানে একটা বলে না, একটা বেসিক এক্সাম্পশন অনেকে মনে করেছিলেন যে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে যদি তদন্ত হয়, তাহলে তদন্ত হলেও যদি আবার তাদের পুনরায় প্যানেল হয়, তাহলে যারা আছে তারা এমনিতেও প্যানেলে চলে আসবে, এরকম অনেকে মনে করছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি টাকার বিনিময়ে চাকরি পেয়ে থাকেন, তাহলে আপনাকে রিপ্যানেলের মধ্যে আসার কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব কেঁচো খুঁড়তে কেউটে 2016 সালের শিক্ষকদের নিয়ে যে তদন্ত বা যে কাটাছেঁড়া চলছিল, তাদের করতে গিয়ে কিন্তু ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন একেবারে সম্পূর্ণ কিন্তু বিপদগ্রস্ত। খুব শীঘ্রই ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন নিয়ে বিভিন্ন ধরনের আপনারা ড্রামা অবশ্যই কোর্টে দেখতে পাবেন, এবং এগুলোর ফলাফল একটাই, যারা চাকরিটা চুরি করে পেয়েছে তাদের জন্য কিন্তু ঘোর অন্ধকার নেমে আসছে। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।